সাহাবীরা রে, আমার ওই সাহাবী হলো হযরতে আবু বকর। আমার আবু বকরের জন্য একটা দুইটা দরজা নয়, জান্নাতের 8টা দরজা একসাথে আহ্বান করবে, হে মহান অতিথি, আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো, আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা একসাথে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. قال النبي صلى الله عليه وسلم من رآني مسلما لم تمس النار. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মহব্বতে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى سيدنا সন্তান যদি মাকে বলে ও ভাই মা সন্তানকে বলে না, উম্মত যদি নবীকে ভুলে নবী উম্মতকে ভুলে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। এমন দেশে যাইবারে মন, ওমন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবারে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دكاد هبه দিয়ারে মদিনা ইলাহি বনা দে হমেं গুবারে মদিনা বলগল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله ألم نجعل له عينين ولسانا وشفتين যিনি বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে কর্ণ দেই নাই? আমি আল্লাহ কি তোমাদেরকে জবান দেই নাই, দুইটা ঠোঁট দেই নাই? এই সবগুলো আল্লাহর নিয়ামত কিনা? আরো জোরে বলেন এগুলো আল্লাহর নিয়ামত কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, আমার কোনো একটা নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ বলেন তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবা? এত নিয়ামত দিয়েছি, কোনো একটা নিয়ামতে তোমরা অস্বীকার করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্য থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক না বেঠিক?
আজকে যদি আমরা মুসলমানই না হইতাম এরকম কোরআন হাদিসের আলোচনায় আসতে পারতাম না। আজকে যদি আমরা অন্যান্য ধর্মের অবলম্বী হইতাম তাহলে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বিদায় আজকে সুন্দর আলোচনা বেহেশতের বাগানে আমাদেরকে আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর নিয়ামত, আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী দান করছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যিনি উম্মতের প্রত্যেকটা বিপদের সময় উম্মতের পাশে থাকবেন। সুবহানাল্লাহ। যিনি নবীজি কিয়ামতের কঠিন ময়দানে নবীজি উম্মতকে ভুলেন নাই, হাসরের ময়দানে উম্মতকে ভুলেন নাই, হাউজে কাউসারের কাছে উম্মতকে ভুলেন নাই, মিজানের পাল্লার কাছে উম্মতকে ভুলেন নাই। প্রত্যেকটা বিপদের সময় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে ভুলেন নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমরা এই বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা নিজের বড় ভাগ্যবান মনে করি। আজকে আমরা যারা বিশ্ব নবীর উম্মত দাবি করি আর আপনি ঘরে বসে থাকবেন, আপনি আশিকে রাসূল হইতে পারেন না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি যদি আশিকে রাসূল হয়ে থাকেন, যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনাকে মাহফিলে পাওয়া গেলে বোঝা যাবে আপনি সত্যিকার অর্থে আশিকে রাসূল। আর আপনি যদি ঘরে বসে থাকেন আর নবীর আলোচনা হবে, আশিকে রাসূলের আলোচনা হবে, আর আপনি ঘরে বসে থাকবেন আর নিজের আশিকে রাসূল দাবি করবেন, কখনো হইতে পারে না। ঠিক না বেঠিক? এখন আসুন আমার ভাইরা বন্ধুরা বাবারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেমন দরদ মাখা নবী ছিলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেমন কাঁদছেন বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতের পারমিশন পাওয়ার পর উম্মতের মায়ার কারণে, উম্মতের দয়ার কারণে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতের পারমিশন পাওয়ার পর একটা কদমও জান্নাতের দিকে বাড়ায় না। যাটাকে দেখে তালা মারা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের গেটটা তালা মারা। এমনি নবীরা ডাক দেওয়া শুরু করে দে, জান্নাতের মোর পরিনা রে, ও জান্নাতের মোর পরিণত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দান থেকে জান্নাতের দিকে একটা কদমও বাড়াইবেন না। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন, এই নবীরে পায় আমরা খুশি না বেজার? যে নবী জান্নাতের পারমিশন পায়া উম্মতের দরদ মাখার কারণে কিয়ামতের কঠিন ময়দান থেকে একটা কদম বাড়ায় না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা লক্ষ্য করে তাকায় দেখুন, শুধু আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের জন্য কাঁদেন নাই, আল্লাহ নবী মৃত্যুর সময় উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জান কবজ করার জন্য যেদিন আজরাইল চলে আসলো, আজরাইল আসার পরে সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমি আজরাইল আসলি, দয়া করে দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অনেক দিন ধরে অসুস্থ, নবীজি উঠতে পারে না, বসতে পারে না। নবীজির কাছে হাসাইন হুসাইন বসা, নবীজির কাছে ফাতেমা বসা, নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, কে যেন আমাকে বারবার সালাম করছে রে মা। ওগো মা,
দরজাটা খুলে দিয়ে আসো, কে যেন আমাকে সালাম করছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুললেন। দরজাটা খুলে তাকায় দেখে এমন একজন লোক দরজার সামন দিকে দাঁড়ানো, যার মাথা হলো আসমানের উপরে আর পাও হইল জমিনে। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, এরকম মানুষ তো আমি দেখি নাই। মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখলাম, এরকম মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত বড় মানুষ, এটা তো মানুষ হইতে পারে না। আশ্চর্য হয়ে দাঁড়ায় গেলেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা, ও আব্বা, আমি মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখলাম, আব্বা গো, এইরকম মানুষ আমার জীবনে কোনোদিন দেখি না। ও আব্বা, উনি কে গো? আমি চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই। ওরে আব্বা, উনি কে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, যদি তুমি তাকে নাও চিনো, আমি বিশ্ব নবী কিন্তু চিনার বাকি নাই। হ্যাঁ মা ফাতেমা, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। হে মা, উনি হলো হাজা মালাকুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জানি লাযাতিল মাউত। উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, ইজ্জত করেছে। আজরাইল কারো করে আসতে অনুমতি লাগে না। কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে চেয়ারম্যান, কে এমপি মন্ত্রী, আজরাইলকে অনুমতি নেয়। আরো জোরে বলেন না, আজরাইলকে অনুমতি নেয় যে প্রধানমন্ত্রী সাহেব আসসালামু আলাইকুম, আমি আসতেছি, এরকম অনুমতি লাগে? আজরাইল আসতে অনুমতি লাগে না। কিন্তু হে মা ফাতেমা, আজরাইল যেহেতু আমার অনুমতি চাইছে, সুতরাং তাকে ঘরের ভিতরে সসম্মানে আসতে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে চলে আসলেন, সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমি আজরাইল এসেছি আপনার জান কবজ করার জন্য। আপনি কি দুনিয়াতে থাকতে চান, না মহান আল্লাহ রফিক আলা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়া, আজরাইল, আজরাইল, আমি দুনিয়াতে থাকতে চাই না, কিন্তু হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো, জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো। জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আমার থাকার ইচ্ছা নাই, কিন্তু একটু অপেক্ষা করো, জিবরাইল আসুক, জিবরাইলের সাথে আমার কথাবার্তা হওয়ার পরে আমি চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি সময় শেষ হয়ে গেছে, তুমি কি বলো, আমাকে যাইতে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কানে কানে কোরআনে কারীমের একটা আয়াত পড়লেন। বলেন না সুবহান। আজরাইল নবীজির কানে কানে একটা আয়াত পড়লেন। আয়াতটা হলো, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আরো জোরে বলেন। আমার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মরণশীল, আপনার দুশমনেরাও মরণশীল। আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল কেউ থাকতে পারে না, আপনিও এই দুনিয়া থেকে চলে যাবেন।
এই কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্দা শুরু করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী কান্দতে কান্দতে দাড়ি মুবারক ভিজে গেল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কেন কান্দেন গো? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের মহিলাদের সর্দারনি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরে জিবরাইল আমি ফাতেমার জন্য কান্দি না, তাহলে আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ হাসান হুসাইনকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল আমি ফাতেমার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি আমি গুনাহগার উম্মতের জন্য। আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলতেন না? যেই নবী মৃত্যুর সময় মেয়ের জন্য কাঁদে নাই, ছেলের জন্য কাঁদে নাই, যিনি নাতি নাতনির জন্য কাঁদে নাই, মৃত্যুর সময় উম্মতের জন্য কাঁদেন, আমরা সেই নবীর উম্মত হইতে পেরেছি। খুশি না বেজা? আরো জন খুশি না বেজা? এই নবীর উম্মত হইয়া ঘরে বসে থাকলে তাহলে নবী খুশি হবে? আরো জোরে বলেন না, খুশি হবে না বেজার হবে? আমার বন্ধুরা বলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি আপনি উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে জিবরাইল আমার উম্মতের খবর আমার রওজায় পৌঁছবে কি পৌঁছবে না, এই জন্য আমি কান্দি না, আমি কান্দি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, ও নবীজি আল্লাহ একসাথে আযাব আর গজব দিয়া ধ্বংস করবে না, একসাথে আযাব আর গজব দিয়া ধ্বংস করবে না। ও জিবরাইল আমার ভয় হয় আমি যদি দুনিয়া থেকে চলে যাই, না জানি আল্লাহ আমার উম্মতকে একসাথে আযাব আর গজব দিয়া ধ্বংস করে ফেলে, এই একসাথে আমি এই জন্য আমি কান্দি। আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। এবার জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কাঁদতে হবে না, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন। হে জিবরাইল আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আমার বন্ধু যদিও দুনিয়া থেকে চলে যায়, আমার বন্ধু যদিও দুনিয়া থেকে চলে যায়, আমার বন্ধুর উম্মতের চিন্তা করতে হবে না। আনা কাফিলুম মিনহুম, আমার বন্ধু দুনিয়াতে যদি চলে যায়, বাকি জিন্দেগীর জন্য আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলাম। তো আসতে বললেন সুবহানাল্লাহ, আর তো জোরে বলেন না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এরকম নবীর উম্মত আমরা হইতে পেরেছি, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমি আপনাদেরকে এখনো বলতেছি, এখনো যারা বাড়ি ঘরে বসে আছেন দয়া করে সকলে মাহফিলে চলে আসুন। হইতে পারে এই মাহফিল আমাদের জীবনের জন্য নাজাতের জরিয়া হইতে পারে, ঠিক না বাবা? আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাতে যদি কেউ একটু সময় ধৈর্য সহকারে বসে থাকেন, আল্লাহ নবী বলেন যে তার আমল নামার মধ্যে সিত্তিনা সাবা
60 থেকে 70 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেওয়া হয়। এত আসতে বললেন কেন? কয় বছরের? 60 থেকে 70 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব দান করেন। শুধু তাই নয়, যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এখানে যদি আপনি ধৈর্য সহকারে বসে আখিরি মোনাজাত দিয়ে যারা বাড়িতে রওনা হবেন, নবীজি বলেন, আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন, ও নবী আপনি ঘোষণা করে দেন ওই সমস্ত বান্দা বান্দীদের পিছনের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন আমার বাবারা, আমার মেইন আলোচনায় প্রবেশ করি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। কয়টা সূরা আছে? আমার সাথে কথা বলতে হবে। কয়টা সূরা আছে? 114 খানা সূরা। এর মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে সিরিয়ালের দিক দিয়ে 48 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 48 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা ফাতিহার 26 নম্বর পারার এই সূরার নাম হলো সূরা ফাতিহ। 29 নম্বর আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্যারে হাবিব ওনার সাহাবায়ে কেরামের কিছু আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মতে মুখে মুখে ভালোবাসা নয়, অন্তর দিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবনের চাইতে ভালোবাসতেন, এই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেন, উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের অর্ধেকের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী, উমর এই ভালোবাসা দিয়া তুমি পুরা মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ বলতেন না? এই ভালোবাসা দিয়া পুরা মুমিন হইতে পারবা না। ভালো করে বুঝা বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার জীবনের চাইতো কোটি কোটি গুণ বেশি আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল আনা ইয়া উমর, হে উমর এখন তোমার ঈমান পুরাপুরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। যে সমস্ত সাহাবীরা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা এই সূরার ভিতরে করেছেন। বলেন না সুবহানাল্লাহ। চা খাইতে হয়, প্রায় মাহফিল করে মোটামুটি গলা ভেঙে যায়। আপনারা বিরক্ত হয় না? আপনারা আমার বাবার বয়সের সময় যায় হুজুর খালি চা খা, আমার গলাটার জন্য চা খাইতেছে, লম্বা আলোচনা করতে হবে, বিরক্ত হয় না বাবারা? আরো তো খারাপ লাগতেছে। সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনের চাইতেও নবীকে ভালোবাসতেন, এই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা করবেন। আল্লাহু আকবার বলেন। এখন আসুন আমরা যদি এই আলোচনাটা বুঝতে চাই, প্রথমে আমাদেরকে বুঝতে হবে সাহাবী বা সাহাবা কারা। জোরে বলেন, কি বুঝতে হবে? সাহাবী কারা? সাহাবী হলো যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন। ঈমানের অবস্থায় যারা দেখেছেন তারা হলেন সাহাবী। এই হলো সাহাবীর একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যার ভিতরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম উনি অন্ধ ছিলেন, উনি নবীকে দেখে নাই। তাহলে এই ব্যাখ্যার ভিতরে উম্মে মাকতুম সাহাবী হয় না, ঠিক না বেঠিক? সাহাবী। বলেন না সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মরফু হাদিস, আল্লাহ নবী বলেন, মান রাআনি মুসলিমান। আল্লাহ নবী বলেন, যারা আমাকে ঈমানের অবস্থায় দেখেছেন, যারা আমাকে মুসলমান অবস্থায় দেখেছেন, লাম তামাসসুন নার,
জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যারা আমাকে মুসলমান অবস্থায় দেখেছেন, ইমানের অবস্থায় দেখেছেন, লাম তামাসসুন নার, নবীজি বলেন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝানোর জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ওনার একজন ছাত্র প্রশ্ন করলেন, হুজুর, কিতাবের মধ্যে পাওয়া যায় ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজকে বলা হয়, আবার কোন কোন হাদিস গ্রন্থে পাওয়া যায় যে আমিরে মুয়াবিয়াকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। আমিরে মুয়াবিয়া সরাসরি সাহাবী, যিনি নবীজিকে দেখেছেন, আর উমর ইবনে আব্দুল আজিজ উনি নবীকে দেখেন নাই, সাহাবীকে দেখছেন। একজন সাহাবী আরেকজন হলো তাবি, একজন নবী দেখছেন আরেকজন নবী দেখে নাই, একজন সাহাবী আরেকজন ওলি। এই দুইজনের মধ্যে কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? বলেন না সুবহানাল্লাহ। এই দুইজনের মধ্যে কার মর্যাদা, কার সম্মান বেশি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আমার ছাত্র, তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, আরে সাহাবীদের কথা কি বলবো, তাদের মর্যাদার কথা কি বলবো, তবে শুনো, সাহাবায়ে কেরাম যে ঘোড়া দ্বারা জিহাদ করেছে, এই ঘোড়ার পায়ে অথবা নাকের মধ্যে যে ধুলাবালু লাগছে, এই ধুলাবালু যদি এক পাল্লা রাখা হয়, আর উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের মতো এরকম একজন দুইজন নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, কোটি কোটি আল্লাহর ওলির নেকি যদি এক পাল্লা রাখা হয়, আমার সাহাবী তো দূরের কথা, আমার সাহাবীর যে ঘোড়া দ্বারা জিহাদ করেছে, এই ঘোড়ার নাকে অথবা পায়ের মধ্যে যে ধুলাবালু লাগছে, এই ধুলাবালুর ওজন বেশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি প্রতিদিন মুরাকাবা করে, মুশাহাদা করে, তার সম্মান মর্যাদা আল্লাহর দরবারে কতটুকু পর্যন্ত পৌঁছছে, এটার জন্য মুরাকাবাত বইছে, মুরাকাবা করছে, নিজের সম্মানটা আল্লাহর দরবারে কতটুকু হয়েছে। এখন স্বপ্নের ভিতরে, মুরাকাবার ভিতরে দেখে 2টা কালো কালো পাও দেখা যায়। সুবহানাল্লাহ বলতেন না? আরো বলেন না সুবহানাল্লাহ। কি দেখা যায়? 2টা কালো পাও। আল্লাহর ওলি বলেন, আমি মুরাকাবা করতেছি, মুশাহাদা করতেছি, আমার মর্যাদা সম্মান আল্লাহর দরবারে কতটুকু হয়েছে এটা বোঝানোর জন্য 2টা কালো পাও দেখা যায়। আশ্চর্য হওয়ার কথা, 2টা কালো পাও দেখতেছি কেন? আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমি মুরাকাবা করতেছি, আমার সম্মান ইজ্জত কতটুকু হয়েছে, এই 2টা কালো পাও কেন দেখতেছি? আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আল্লাহ, এই 2টা কালো পাও দিয়ে তোমাকে এই কথা আমি বুঝাইতেছি, এটা কোনো নবীর পাও না। আমার সাহাবাদের মধ্য থেকে সবার বড় সাহাবী হলো আবু বকর, আবু বকরেরও পাও না। আমার সাহাবীদের মধ্য থেকে সর্বনিম্ন সাহাবী হযরত ওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী, কালো। এই 2টা কালো পাও আমার সর্বনিম্ন মানের একজন সাহাবী, ওসির 2টা কালো পাও দেখা যায়। আরে আল্লাহর ওলি, এই 2টা কালো পাও দিয়া তোমাকে আমি এই কথা বুঝাই দিলাম, আমার সাহাবী আবু বকর নয়, উমর নয়, উসমান নয়, আলী নয়, এই 2টা কালো পাও হলো ওসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে আল্লাহর ওলি, তোমার সারা জীবনের মুশাহাদা মুরাকাবা করে এতটুক পর্যন্ত তুমি বসতে পারো না, যেখানে আমার আদনা সাহাবীর 2টা কালো পাও আল্লাহর দরবারে যতটুক মর্যাদা পেয়েছে। এত আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আল্লাহর ওলি, তোমার সারা জীবনের মুরাকাবা মুশাহাদা কইরা এতটুক পর্যন্ত তুমি পৌঁছতে পারো না, যেখানে আমার আদনা কালো সাহাবীর 2টা কালো পাও আল্লাহর কাছে যতক্ষণ দামি। সুবহানাল্লাহ বলছেন না? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন কালো সাহাবীর নাম হলো বিলাল। সুবহানাল্লাহ বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালো সাহাবী,
নাক সেপটা টুটমুডা, পাগুলো রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দেখতে একদম সুন্দর না বিশ্রী কালো। আল্লাহ নবী বলেন, আমার এই সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের আলোচনা করে বিলাল সম্পর্কে নবী বলেন, বিলাল রে, হে বিলাল, কালো হওয়ার কারণে মন ঘাবড়ায় না, কালো হওয়ার কারণে মন ঘাবড়ায় না। তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সুসংবাদ দান করেছেন। আরে বিলাল, কি সুসংবাদ শুনো, আল্লাহ আমাকে জানায় দিয়েছেন। আমার নবীজি, যেহেতু আমি আল্লাহ জান্নাতের গেটের মালিক আপনারে বানায় দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেটের মালিক যেহেতু আমি আপনাকে বানায় দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি জান, আমি আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি চাবি দিয়া জান্নাতের গেটটা খুলে দিয়ে আসো, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আরে বিলাল, কিয়ামতের কঠিন ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতের গেটটা খোলার জন্য অনুমতি দিবে, আরে বিলাল, আমার ডান দিকে থাকবে আবু বকর, আমার বাম দিকে থাকবে উমর। আমি বিশ্বনবী একটা ঘোড়ার উপরে আরোহণ করে জান্নাতের গেটটা যখন খুলতে যাইব, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে বিলাল, আমি যখন জান্নাতের গেটটা খোলার জন্য ঘোড়ার উপরে আরোহণ করে করে চলে যাব, আল্লাহ পাক আমাকে ঘোষণা দিয়ে দিয়েছে, ও নবীজি, ওই আপনার কালক বিলালকে বলবেন ওই ঘোড়ার লাগামে ধরার জন্য। হে বিলাল, আবু বকর আমার ডান দিকে, উমর আমার বাম দিকে, আমি বিশ্বনবী ঘোড়ার উপরে থাকবো, আর তুমি কালো বিলালকে আল্লাহ আমার ঘোড়ার লাগামে ধরার জন্য অনুমতি পেশ করেছে। হে বিলাল, একসাথে আবু বকর উমর আমি বিশ্বনবীর ঘোড়ার লাগামে ধরে ধরে আমার সাথে একসাথে জান্নাতে যাওয়ার জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে তোমার ব্যাপারে সুসংবাদ দান করেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কত সম্মান আর কত ইজ্জত দিয়েছেন। নবীজি যেদিন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাত দিকে দেখলেন, জাহান্নাম পরিদর্শন করে দেখলেন। হঠাৎ করে জান্নাতের ভিতরে তাকায় দেখেন এত সুন্দর একটা বালাখানা, এত সুন্দর একটা বালাখানা, যে জান্নাতের বালাখানা স্বর্ণরূপা ইট দিয়া জান্নাতের ঘরগুলা বানাইছে, সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত সুন্দর বালাখানা দেখে চমকায় গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজির মেরাজের সাথী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইছেন? সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা কুরাইশ বংশের একটা যুবকের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জিবরাইল, আমি তো কুরাইশ বংশের, আমার জন্য কি আল্লাহ বানাইছে? এমনি জিবরাইল বলেন, গো, আপনার জন্য এত সুন্দর বালাখানা বানাই নাই, জান্নাতের ভিতরে এত সুন্দর বালাখানা আপনার সাহাবী হযরত উমরের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? উমরের জন্য এত সুন্দর বালাখানা বানাইছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, হে আমার সাহাবীরা, আমার একজন সাহাবী আছে যার জন্য জান্নাতের 8টা দরজা একসাথে আহ্বান করবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জান্নাত?
8টা দরজা একসাথে আহ্বান করবে জান্নাত আসার জন্য। আল্লাহর নবী যখন এই আলোচনা করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সুন্দর 8টা জান্নাত একসাথে আহ্বান করবে, এই সাহাবীর নামটা কি একটু বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাকতে বলেন, ওই আমার সাহাবীরা রে, আমার ওই সাহাবী হলো হযরতে আবু বকর। আমার আবু বকরের জন্য 1টা 2টা দরজা নয়, জান্নাতের 8টা দরজা একসাথে আহ্বান করবে, হে মহান অতিথি, আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো, আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা একসাথে আহ্বান করবে জান্নাতে যাওয়ার জন্য। শুধু তাই নয়, আবু বকর নবীজির কেমন আশিক রাসূল ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হওয়ার পরে, নবীজির ইন্তেকালের পরে আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোথায় দাফন করবে, আবু বকরকে কখন কোন জায়গার মধ্যে কবর দেওয়া হবে, সাহাবায়ে কেরাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখার জন্য নবীজির রওজার কাছে চলে গেলেন, রওজার কাছে চলে গেলেন লাশ নিয়ে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজার কাছে গিয়া উমর সালাম করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমি উমর, আমি আলী, আমরা উসমান এসেছি আবু বকরকে আপনার কাছে শোয়া দেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দেন, আপনার কাছে আপনার সাহাবী আবু বকরকে শোয়া দিব। অনুমতি যদি না দেন, আমরা অন্য কবরস্থানে আবু বকরকে দাফন করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শরীফে নবী জীবিত আছেন, সুবহানাল্লাহ বলেন। আমার এই কথা বলার পর আল্লাহ নবী বিশ্ব নবী রওজা শরীফের ভিতরে ডাক দিয়ে বলেন, এরে ওমর, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। প্রশ্নের কোনো কারণ নাই, কেন তুমি আমাকে প্রশ্ন করো? আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শোয়া দাও। এরে ওমর শোনো, এতদিন পর্যন্ত আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, এতদিন পর্যন্ত যতদিন আমি বিশ্বনবী দুনিয়াতে ছিলাম, আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল। আজ থেকে আবু বকর আমি বিশ্বনবীর সাথে রওজা শরীফে কবরের জগতের সাথী হয়ে যাবে। আবু বকরের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। আশিকে রাসূল কারে বলে? আমরা তো শুধু খালি মুখ দিয়ে খালি আশিকে রাসূল দাবি করি না। আশিকে রাসূল বাস্তবে সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার অর্থে আশিকে রাসূল। নিজের জীবনের চাইতে, নিজের সব কিছু চাইতে সবচাইতে ভালোবাসতো কাকে? জোরে বলেন না কাকে? নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 6 মাস আগে আবু বকরকে বলেছিলেন, আবু বকর রে, হইতে পারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে পারে তুমি আমার হিজরতের সাথী হইবা। তুমি কিন্তু প্রস্তুত থাকিও, তুমি কিন্তু রেডি থাকিও, তুমি রেডি থাকিও। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘোষণা করে দিলেন, আবু বকর রে, আজ রাইতো তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। আজ রাত্রি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ নবী গভীর রজনীতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হেঁটে হেঁটে
আবু বকরের দরজার মধ্যে গিয়ে নক করলেন, সুবহানাল্লাহ বলেন। একটু ডাক দিলেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর। আবু বকর বলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূল। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দেন, আবু বকর, ইয়া আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত গভীর রজনীতে আমি তোমাকে একটা মাত্র ডাক দিলাম, ইয়া আবা বকর, আবু বকরকে ডাক দিলাম। এত গভীর রজনীতে একটা মাত্র তোমাকে ডাক দিলাম, তুমি কেন ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? একটা ডাকের মধ্যে তুমি কেন দরজা খুলে দিলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম খায়া বলি, আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আপনার হিজরতের সাথী হইব। এই জন্য আমি আজকে আবু বকর আপনার প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য 1 দিন 2 দিন নয়, 6 মাস ধরে আমি আবু বকর আজ থেকে 6 মাস ধরে আমি আরামের ঘুমকে হারাম করে সব সময় দরজার মধ্যে কান দিয়ে খালি লাগায় তুই, না জানি কোন সময় আমার নবী আমাকে ডাক দে। এই জন্য 6 মাস পর্যন্ত আমি আবু বকর ঘুমাই না, 6 মাস ধরে ঘুমাই না আপনার ডাক দেওয়ার জন্য, আপনার প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য আমি 6 মাস ধরে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যদি আপনার প্রথম ডাকে জবাব না দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, আবু বকর রে, আমার বন্ধু বিশ্ব নবী গভীর রজনীতে তোমাকে এতগুলা ডাক কেন দিল? এতগুলা ডাক তোমাকে কেন দিল? এতগুলা ডাক তোমাকে কেন দিল? আমি যদি জবাব না দিতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে আমি আবু বকর প্রথম ডাকে সাড়া দেওয়ার জন্য 6 মাস ধরে আমি বিছানার মধ্যে শুই না। আমার বন্ধু, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি কেমন কষ্ট করে জীবন যাপন করেছে, খেজুরের ছাউনি দিয়া ঘর, সুবহানাল্লাহ বলেন। খেজুরের ছাউনি দিয়া ঘর, 14 রাত্রে চন্দনির চাঁদ, খেজুরের ছাউনি ফাঁক দিয়া দেখা যায়, চাঁদের রজনীতে ফাঁক দিয়া যখন চাঁদটা দেখা যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আকাশের তারকাগুলা দেখা যায়, ওই পরিমাণ নেকি কার? সুবহানাল্লাহ। এই পরিমাণ নেকি কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আর মনে মনে ভাবতেছেন নবীজি তো আমার বাবার কথাই বলবে, সুবহানাল্লাহ বলতেন না? নবীজির অত্যন্ত মায়ার বিবি ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের তারকাগুলো দেখা যাচ্ছে, এই আকাশের তারকা পরিমাণ নেকি কার হবে? সুবহানাল্লাহ বলেন। আর মনে মনে ধারণা যে নবীজি আমার বাবার কথাই তো বলবে। এই জন্য প্রশ্নটা আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি বলেন, হে আয়েশা, তুমি কি আমাকে যে প্রশ্নটা করছো, আকাশের তারকা পরিমাণ কার নেকি? শোনো, আকাশের তারকা পরিমাণ নেকি হলো হযরত উমরের। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা মলিন করে ফেললেন। কি করলেন? চেহারাটা একটু মলিন করলেন। মনে মনে ধারণা যে আমি প্রশ্ন করেছিলাম যে নবীজি আমার বাবা আবু বকরের কথা বলবে, কিন্তু আবু বকরের কথা না বললা নবীজি দেখা যায় উমরের কথা বললা বলাইছে। তো এক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা মলিন করলেন। নবীজি বুঝতে পারে কি পারে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন যে মনে হয় আবু বকরের কথা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নাম হলো আবু বকর, আবু বকরের কথা না বলার কারণে আয়েশার চেহারাটা মলিন করছে। সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা শোনো, আয়েশা রে, আবু বকরের কথা না বলার কারণে তোমার চেহারা মলিন করে ফেলেছে। রে আয়েশা শোনো,
উমরের যে নেকি আকাশের তারকা পরিমাণ, একটা পরিমাণ করা যায়। এরে আয়েশা শোনো, তোমার পিতা আবু বকরের যে কত নেকি কোনো পরিমাণ করা যাবে না, তবে আবু বকরের এক রাতের নেকির কথা শোনো। হে আয়েশা শোনো, তোমার পিতা আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লা রাখা হয় আর উমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লা রাখা হয়, তথাপিও আবু বকরের এক রাতের নেকির উমরের সারা জীবনের নেকির চাইতে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা রে শোনো, তোমার আব্বার কোন রাতের নেকির এত দাম? তোমার আব্বার কোন রাতের নেকিটা আল্লাহর কাছে এত দাম? শোনো হে আয়েশা, উমরের নেকির তো একটা পরিমাণ আমি বললাম, আকাশের তারকা পরিমাণ নেকি আমার উমরের। তোমার বাবার কথা না বলার কারণে তুমি চেহারাটা মলিন করে ফেলেছো। আমার সাথে তুমি সংসার করো, আমি বুঝতে পেরেছি। আয়েশা রে শোনো, তোমার বাবার এক রাতের নেকির এত দাম। কোন রাতের নেকিটা জানো নি রে আয়েশা? এত দাম। আল্লাহর নবীর কথা শোনা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো জানি না কোন রাতের নেকিটা এত দাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে নবীজি বলেন, আয়েশা রে, ওই যে তোমার আব্বা 6 মাস ধরে ঘুমায় নাই, আমি বিশ্ব নবীর সাথে হিজরতের রাইতের নেকি যদি এক পাল্লা রাখা হয়, হিজরতের রাইতের এক পাল্লা নেকি যদি এক পাল্লা রাখা হয়, আর উমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লা রাখা হয়, তথাপিও আপনার বাবা আবু বকরের হিজরতের এক রাতের নেকি উমরের সারা জিন্দেগীর নেকির চাইতো হিজরতের এক রাতের নেকি আবু বকরের বেশি ওজন হয়ে যাবে। আরো জোরে বলেন না। শুধু তাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু শানের সাহাবা, আমি আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামের শান, এই শানের আলোচনা করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু কেমন দামি সাহাবী ছিল, রাসূলকে কেমন ভালোবাসতেন। তাবুকের যুদ্ধে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধ করতে হবে, তোমাদের কার ঘরে কি আছে সবগুলা নিয়ে আসো। সবাই সব নিয়ে আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পত্তির অর্ধেক সম্পত্তি পেশ করলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির অর্ধেক পেশ করলেন। সাহাবায়ে কেরাম যার যার সম্পত্তি পেশ করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে আবু বকর রে, ও তাবুকের যুদ্ধের জন্য তুমি কি নিয়ে এসেছো? তোমার তো কোনো কিছু ভাই নাই। এমনি আবু বকর একটা গাঁটটি খুললা ছায়া দেখে এই ঘরের ভিতরে চাইল আছে, ডাল আছে, ডেক ডিস্কি আছে, যা কিছু আছে, ঘরের যা কিছু আছিল সব বিশ্ব নবীর দরবারে পেশ করে দিল। আরো জোরে বলেন না। সব যা আছে ঘরের সব আইনা দিল, কিচ্ছু নাই, সব দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ আবু বকর রে, তুমি ঘর থেকে কি নিয়ে আসলে আর কি রাইখা আস? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে আসছি। আমার ঘরে কোনো কিছু নাই, ঘরে যা ছিল সব নিয়ে আসছি, একটা ঘরের মধ্যে কোনো কিছু নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছ? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, বাকি যা ছিল সব নিয়ে এসেছি। যা ছিল সব নিয়ে এসেছি, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, আর ঘরের মধ্যে কোনো নাই। সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম শুনো, আজকের এই তাবুকের যুদ্ধের মধ্যে উসমান কোটি কোটি সম্পত্তি দান করেছে। উসমান কিন্তু সম্পত্তি সব আনতে পারে নাই, কিন্তু আমার আবু বকর যা কিছু ছিল সব নিয়ে আসছে।
আজকের এই তাবুকের যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমার সাহাবী আবু বকর। আবু বকরের ঘরে যা ছিল সব নিয়ে আসছে। সুতরাং আজকের এই যারা যা কিছু আনছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর দরবারে মর্যাদার অধিকারী হয়েছে আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীর একজন সাহাবী নবীজিকে কত ভালোবাসতেন। ওনার নাম যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের অনেক সৈন্যগুলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারপরে কাফির মুশরিকেরা যায়েদ ইবনে দাসিনাকে বন্দী করে নিয়ে আসলো। আসার পরে কাফির মুশরিকেরা বলতেছে, আরে যায়েদ ইবনে দাসিনা শুনো, বদরের যুদ্ধে আমাদের অনেক লিডার তোমরা খতম করছে, অনেক নেতারা তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তোমাকে আনছি হত্যার পরিবর্তে হত্যা করবে, তবে একটা শর্ত দিলাম। কি শর্ত? তোমাকে বাঁচায় দিব, তোমার পরিবর্তে তোমার নবীকে জবাই করা হবে। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না। কেমন আশিক রাসূল। যায়েদ ইবনে দাসিনা বলেন, ইয়া রাসূল, হে মক্কার কাফির মুশরিকরা শুনো, তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমার পরিবর্তে আমার নবীকে খতম করবা। নাউজুবিল্লাহ, এটা তো অনেক বড়। আমরা বিশ্ব নবীর উপরে ঈমান এনেছি, আমাকে খতম করবা, এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পরিবর্তে আমার নবীর শরীরের মধ্যে একটা কাঁটা বিঁধবে, আমি যায়েদ ইবনে দাসিনা কোনোদিন সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। হে মক্কার লাল কুত্তারা শুনো, আমরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এত মহব্বত করি, এত ভালোবাসি। আমাকে একবার দুইবার নয়, আমাকে যদি একবার ফাঁসি দাও, আল্লাহ যদি আমাকে জান দেয়, আবার যদি ফাঁসি দাও, এইভাবে 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি, কিন্তু এর পরিবর্তে আল্লাহ নবীর শরীরের মধ্যে একটা মশা মাছির কামড় দিবে, এটা আমি যায়েদ ইবনে দাসিনা সহ্য করতে পারবো না। কেমন আশিক ছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহ নবীর আশিক, এমন আশিক রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, নব মুসলিম, সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওনার নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার বাপ চাচারা বলতেছেন, আরে আব্দুল উজ্জা, তুমি ইসলাম ধর্ম যে গ্রহণ করেছো, মুহাম্মদের উপর যে ঈমান আনয়ন করেছো, শুনো, তুমি যদি মুহাম্মদকে না বলো, মুহাম্মদের ধর্ম যদি না ছাড়ো, তাহলে তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তোমাকে আমরা চিরজীবনের জন্য এই আমাদের বাড়ি ঘর থেকে, ত্যায্য সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আর মনে মনে ভয় দেখাইতেছে যে তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, মুহাম্মদকে যদি না বলো, আল্লাহকে যদি না বলো, আল্লাহর ভালোবাসা যদি অন্তর থেকে না ছাড়ো, তাহলে আমরা তোমাকে সব সময়ের জন্য তোমাকে বাড়ি থেকে তাড়াও করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আমি নবীকে ভালোবাসি, জানো না? আমার নবীর ভালোবাসা আমার অন্তরে কতটুকু তুমি এখনো জানো না? শোনো, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমি রসুলের উপর যখন ঈমান এনেছি, আমি আমার জীবনের চাইতে আমার রসুলকে আমি কোটি গুণে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, আমাকে হুমকি দিয়ে, আমাকে ভয় দেখায়া, ধমক দিয়া আমাকে ঈমান থেকে তোমরা সরাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বলেন, হে আমার বাপচারা, শোনো, আমি বিশ্ব নবী মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি করব। আল্লাহ নবী বলেন তোমরা বসো। আনসার সাহাবীদের পক্ষ থেকে এখনো আসে নাই, এখনো দাঁড়ায় নাই। এমনি কয়েকজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ হইতেছি, আপনার সাথে আবদ্ধ হইতেছি। আমাদের শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও এই বদরের যুদ্ধ থেকে চুল পরিমাণ আমরা পিছপা হব না। ওয়ান খালফি ওয়ান ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, আপনার ডাইনে, আপনার পিছনে, আপনার সামনে, আপনার বামে আমাদের শরীরের রক্ত থাকা সত্ত্বেও, বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দান থেকে আমরা পিছপা হব না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আজও বাংলার জমিনে এরকম আশিকে রাসূল আছে যেই সমস্ত নাস্তিক মুরতাদের বাচ্চারা আমার নবীকে সন্ত্রাস বলে গালি দিয়েছে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করেছে। এই সমস্ত বলগার নাস্তিকের মুরতাদ বাচ্চারা যেভাবে বিশ্ব নবীর জন্য আশিক ছিল, আজকে বাংলার জমিনে এইরকম আশিকে রাসূল আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আমরা তো খালি মুখে আশিকে রাসূল। এখন আসুক, জিহাদের কথা ডাক দেয়, নবীর জন্য জীবন দিতে হবে। খালি মিষ্টি খাওয়ার নাম সুন্নত নয়। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের মধ্যে তরবারি চালাইছেন, ঠিক না ঠিক? এবার আল্লাহ নবীর আশিকরা বাংলার জমিনে কয়েক মাস আগে এক নাস্তিক মুরতাদের বাচ্চারা আমার নবীকে গালি দিয়েছিল, সন্ত্রাস বলে গালি দিয়েছিল, আমার নবীর ইজ্জতের উপর আঘাত এনেছিল। আল্লাহর একজন আশিকে রাসূল বলেছিলেন, আমার মায়ের শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত এই নাস্তিক বলগারকে আমি হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমার এই চেহারা আমার মাকে দেখাইব না। এই বলে তরবারি নিয়ে নাস্তিক বলগারের বাচ্চাকে চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো যেমন ঠিক না বেঠিক? বর্তমানে সংসদের মধ্যে এবং রাষ্ট্রীয়ভাবে আইন হয়েছে তাকে ফাঁসি দেওয়ার জন্য, 80 মুখে বরণ করে নিয়েছে। শুনো, আমি রসুলের প্রেমিক, আমি রসুলকে আমার জীবনের চাইতে ভালোবাসি, আমি রসুলকে আমার প্রাণের চাইতে ভালোবাসি। আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও না কেন সরকার, আমি ফাঁসির কাস্টে ঝুলতে আছি। একবারের বদলা 2 বার আমাকে জান আল্লাহ যতবার দিব ততবার ফাঁসির কাস্টে ঝুলবো। কিন্তু আমি তো আমার নবীর দুশ্মন, আমি তো আমার নবীর ইজ্জতের সম্মান করেছি, আমি তো আমার নবীর সম্মানের হেফাজত করেছি। আমাকে ফাঁসি দিলে আমি হাসি মুখে ফাঁসি বরণ করতে রাজি আছি, ঠিক না বেঠিক? আশিকে রাসূল খালি জিলাপিরাই আশিকে রাসূল। নবীকে গালি দিছে, নবীকে সন্ত্রাস বলেছে। আঘাত লাগার কথা কি কথা না? আপনার বাবাকে গালি দিলে আপনার কলজার মধ্যে লাগে, আপনার সন্তানকে গালি দিয়ে আপনার কলজার মধ্যে লাগে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পুরা মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পুরা ঈমানদার হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসবে, ঠিক না বেঠিক? তোমার বাবাকে গালি দিলে তুমি হল লয় দর মারো, তোমার দাদাকে গালি দিলে তুমি ঘরে বসো না, তোমার দলের লোককে গালি দিলে তুমি মারতে যাও, হত্যা করতে যাও, তোমার আত্মীয় স্বজনকে গালি দিলে তুমি ঘরে বসো না। আর তোমার নবীকে সন্ত্রাস বলে, তোমার নবীর উপর আক্রমণ করে, তোমার নবীর ইজ্জতের উপর আঘাত আনে, আর তুমি ঘরে বসে থাকো আর জিলাপি খায়া আশিকে রাসূল পড়ো আর বিলাত কইরা আশিকে রাসূল হও। এটা আশিকে রাসূল না, এটা আশিকে শয়তান, ঠিক না বেঠিক? আমার ভাইরা, গত কয়েক মাস আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো আমার নবীকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার, আর যেমন আল্লাহু আকবার। ঠিক তদ্রুপভাবে বাংলার অনেক জনতা, আপনারা কিন্তু মিছিল করেন নাই, আপনারা কিন্তু রসুলের জন্য ব্যানার করেন নাই, আমরা কিন্তু টিকে রসুলের ইজ্জতের হেফাজতের জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর আমরা আঘাত করেছি বাংলার জমিন থেকে।
আমরা জুতা দিয়ে পিটাই করছি আর বলছি আমরা ফ্রান্সে যাইতে পারবো না। বাংলার জমিন থেকে বলতেছি, এই মেক্রু শোনো, আমাদের যদি ক্ষমতা থাকতো তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম। আমরা বলে দিয়েছিলাম, আবার যদি আমার রসুলের উপর আঘাত আনো, আমার রসুলকে সন্ত্রাস বলে গালি দাও, আমরা কিন্তু বাংলার জমিন থেকে তোমার উপরে এমন ভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আক্রমণ করব, এমন আক্রমণ হবে আল্লাহু আকবারের বুলেট তোমার উপরকে ছাড়বে না, আল্লাহর গজব তোমাকে দুনিয়া থেকে চিত্র থেকে বিদায় করে দেবে। ঠিক না বে ঠিক? আমরা কিন্তু মিছিল করেছিলাম, আপনারা নেড়ে পাইছেন। ঠিক না বে ঠিক? কিন্তু অনেকেই বড় দুঃখ লাগে, অনেকে কিন্তু নামেন নাই, অনেকে কিন্তু রবির জন্য মিছিল পর্যন্ত করেন না। আপনি কোন জাতের আশিকেরা চলেলেন? ঠিক না বে ঠিক? জোরে বলেন না কেন? কোন জাতের আশিক হইলেন? আমরা জানাই দেখ, এই বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিনে 360 জন আল্লাহর ওলি শাহিদ আছে। এই নাস্তিক মোলগের বাচ্চারা এই বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ গালি দেয়, আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত হানে, আমরা বাংলার 16 কোটি মুসলমান ঝাঁপায়ে পড়তে কে কে রাজি আছি, কে কে রাজি আছি? দাঁড়াও, ওঠে আল্লাহকে দেখায় দেন। দাঁড়া দাঁড়াও, দাঁড়া দাঁড়াও, দাঁড়াও, রক্ত দিতে রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার মায়ের বড় দুঃখ লাগে, আমরা অনেকে আশিক রাসূল দাবি করি কিন্তু মাঠে ময়দানে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আরো জন বলেন, অনেককে মাঠে ময়দানে পাওয়া যায় না, কিন্তু আমরা নবীকে ইজ্জত দিতে হলে আমরা মাঝে মাঝে মাঠে ময়দানে নামতে হবে। ঠিক না বেঠিক? আরো বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে শ্রীমঙ্গল কান্দি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে স্পষ্ট পয়গাম জানাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কষায় মুসলমানের রক্ত যার মুখের মধ্যে লেগে আছে, যে অনেক মুসলমানকে জবাই করেছে, মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন আগে ভারতের হাইকোর্টে আমাদের কোরআনের 26টা আয়াতকে বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে রায় করেছে। আমরা বলতে চাই যে বাংলার জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এই সমস্ত নাস্তিক মুরতাদ বা বাংলা গুজরাটের কসাই মোদিকে বাংলার জমিনে আমাদের এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও বাংলার জমিনে আমরা আসতে দিব না, আসতে দিব না। ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই সমস্ত জিনিস যারা কোরআন নিয়ে টুটে যায়, যারা রসুলের ইজ্জতের উপর আঘাত আনতে চায়, এই সমস্ত কসাই মোদি গুজরাটের কসাই বাংলার জমিনে যদি আসতে চায়, আমরা তাকে লাল সবুজের পতাকা দিয়ে অভিনন্দন দিব না। আমরা 16 কোটি মুসলমানের 32 কোটি জুতা, এক হাতে জুতা আরেক হাতে জুতা দিয়ে তার গালের মধ্যে কে কে মারতে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল সকল বলেন আমিন। আমরা এই বাংলার জমিন শাহজালালের জমিন, ঠিক না বেঠিক? এই বাংলার জমিন শাহপরানের জমিন, এই বাংলার জমিনে 360 জন আল্লাহর ওলি শাহিদ আছে। ঠিক, দুনিয়াতে আসছি, মরতে তো হবেই, ঠিক না? কেউ বাঁচতে পারবেন যে হুজুর আমি 200 বছর বাঁচব, গ্যারান্টি আছে? আমরা দুনিয়াতে একদিন যেদিন আসছি, আমাদের কিন্তু ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছে কি হয়েছে না? আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছি, ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে, এই যুবক, এই বাচ্চা শোনো, তোমার মাত্র আর নামাজের বাকি আছে, নামাজ পড়ে ওই তোমার আবার কবর রাখা হবে। ঠিক না? ঠিক। সুতরাং আজান আর একামত দেওয়ার পরে নামাজের সময় 5 মিনিট আর 10 মিনিট থাকে বা 15 মিনিট,
ঠিক না বেঠিক? আজান একামত দেওয়ার পরে নামাজের সময় আর কয় মিনিট বাকি থাকে? কথা বলেন না কেন? কয় মিনিট বাকি থাকে? ঠিক তদ্রুপ আমাদের এই জিন্দগি, আমাদের এক কানে আজান আর এক কানে একামত হয়ে গেছে, আর শুধু বাকি রয়েছে নামাজের সময়খান। ঠিক না বেঠিক? সুতরাং ভয় কিসের? আল্লাহর জন্য যদি মরতে পারি, নবীর জন্য যদি মরতে পারি, আমার মরণটা হবে সফল মরণ। ঠিক না বেঠিক? হে বাবা, আপনি এমনি মরলে আপনি গ্যারান্টি দিতে পারবেন না, আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনি জান্নাতি, কিন্তু নবীর প্রেম নিয়া, আল্লাহর প্রেম নিয়া যদি মারা যায়, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের কথা নবীজি বলতেন, যুদ্ধের কথা যখন বলতেন, সাহাবীরা পাগল হয়ে যাইতো, দাঁড়ায় যাইতেন, আর সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার নাকের আগার মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এই বলে সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে ঝাঁপায় পড়তেন, যুদ্ধ করে করে চিরতরে জান্নাতের দরজা খুলে দিত। সুবহানাল্লাহ। আমার মায়েরা, লক্ষ্য করে দেখুন, আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পরে তার বাপ চাচারা বলতেছে, তুমি যদি মুহাম্মদের প্রেম তোমার অন্তর থেকে না ছাড়ো, আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তর থেকে না ছাড়ো, তাহলে চিরদিনের জন্য তোমাকে বাড়ি থেকে তাড়াও করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আব্দুল উজ্জা বলেন, হে আমার চাচা শোনো, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা এত বেশি, এত বেশি, আমাকে ধন সম্পত্তির হুমকি দিয়া, আমাকে মালের হুমকি দিয়া, ধমকি দিয়া, আমি আব্দুল উজ্জার অন্তর থেকে রাসূলের মহব্বত এক বিন্দু পরিমাণ সরাইতে পারবে না। আব্দুল উজ্জার এই বলে তার চাচা বলতেছেন, তুমি যদি মুহাম্মদের ধর্ম নাই ছাড়ো, মুহাম্মদ যদি নাই বলো, তুমি সব দিয়া যাও, এমনকি তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টাও রেখে দিও। নাউজুবিল্লাহ। কেমন প্রেমিক ছিলেন আব্দুল উজ্জা, নিজের শরীরের সমস্ত কাপড়গুলা খুলে রেখে দিল। আল্লাহু আকবার বলতেন না? কার জন্য এই ভালোবাসা? কার জন্য? নবীর জন্য, আল্লাহর জন্য। নিজের পরিধানের সমস্ত কাপড়গুলা পর্যন্ত রেখে দিল। এবার আব্দুল উজ্জা নব মুসলিম মার কাছে গিয়ে বলছে, আম্মা, মা গো, আমার মন কাঁদে গো, আমার প্রাণ কাঁদে গো, আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। হে মা, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনয়ন করেছি, জানো না গো মা, আমার নবীকে আমার জীবনের চাইতে আমি কোটি কোটি গুণ ভালোবাসি। আল্লাহু আকবার। হে মা, আমাকে হুমকি দিয়া, ধমকি দিয়া, সম্পত্তি থেকে বঞ্চিত কইরা আমার নবীর ভালোবাসা আমার অন্তর থেকে সরাইতে পারবা না। হে মা, একটু কাপড় দাও, যে কাপড় দিয়া আমার লজ্জাস্থানটা ডাইকা আমার নবীর কাছে আমি যাইতে পারি। হে মা, আমি যদি আমার নবীর কাছে যাই, তাহলে আমার চাচা আমাকে যে এত কষ্ট দিছে, আমাদেরকে উলঙ্গ করে ফেলাইছে, আমাকে যে এত কষ্ট দিছে, আমি নবীরে দেখলে আমার সব কষ্টগুলা মুহূর্তের ভিতরে বলে যাব। আল্লাহু আকবার। আর বলুন আল্লাহু আকবার। মা তো, মার মায়া সন্তানের জন্য কম না বেশি? আরো জন্য কম না বেশি? যে মা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা এত কষ্ট করেছে, সে মা কি সন্তানকে বলতে পারে? জোরে বলেন না। আব্দুল উজ্জা মায়ের কাছে আবদার করার পরে মা একটু কাপড় দিলেন, একটু কাপড় দিলেন, যে কাপড়টা কোন সুরত লজ্জাস্থানে রাখতে পারে। হাদিসের ভিতরে আসছে, উপরের দিকে থাকাইলে নিচের দিকটা খালি হয়ে যায়, নিচের দিকে থাকাইলে উপরের দিকটা খালি হয়ে যায়। একটু কাপড় কোন সুরত লজ্জাস্থানটা রাইখা তার মনে মনে তারাদের উলঙ্গ করার কারণ হইলো, তাদের কারণ হলো যে যদি আমরা তার কাপড় সাপড় খুলে রাখা দেই, তাহলে শরমে এসে নবীর কাছে যাইবে না। আল্লাহু আকবার। নবীর কাছে যাবে না, কিন্তু তার প্রেম অন্তরে কতটুকু ছিল এটা প্রমাণ করে দিল। একটু কাপড় দিল, কাপড় দেওয়ার পরে গভীর রজনীতে আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কামরা মুবারকের কাছে গেলেন। সেখানে যাওয়ার পরে নবীজি ঘুমায় রইল, ডাক দেয় নাই, বেয়াদবি হইব মনে করে ডাক দেয় নাই, বেয়াদবি হইব বলে আল্লাহর নবীর ঘুম যখন ভাঙলো,
ঘুম ভাঙার পরে দাঁড়ায় দেখে একজন লোক সমস্ত শরীরে কাপড় নাই, শীতের মধ্যে কোন শীতের মধ্যে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিলেন, কে তুমি বাবা, তোমার কি পরিচয়? এবার সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে চিনেন না গো নবীজি, আপনি আমাকে চিনেন না। কয়েকদিন আগে মাত্র আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমার নামটাকে পরিবর্তন করে দিয়ে আমার নাম আপনি আব্দুল্লাহ রেখে দিয়েছিলেন। আমি আপনার সেই সাহাবী আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আব্দুল্লাহ, তোমার বাপ দাদারা তো শিল্পপতি, তুমি সকালে এক জামা বিকালে এক জামা পরিধান করে আসতা, আজকে তোমার এই অবস্থা কেন? তোমার শরীরের মধ্যে কোনো কাপড় ছাপড় নাই, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ নাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বত করার কারণে, আপনার ধর্ম গ্রহণ করার কারণে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করার কারণে আমার বাপ চাচারা মিল্লা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। আর বলেছে, মুহাম্মদ যদি তাই না বলস, মুহাম্মদের দরবারে যাইতে হলে আমাদের টাকা পয়সা দেয়া কিনা, আমাদের টাকা পয়সা কিনা এই জামাগুলা তুমি খুলে দিয়ে যাইতে হবে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার মহব্বতের কারণে আমার শরীরের জামা পর্যন্ত খুলে দিয়ে আসলাম। যেহেতু এই জামাগুলা তাদের টাকা দেয়া, তাদের পয়সা দেয়া এই জামাগুলা, এই জন্য আমি খুলে দিয়ে আসলাম। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করুণ অবস্থা দেখে চোখের পানি রাখতে পারে নাই, থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ছাইরা কান্দে। প্রভু গো, আমার আব্দুল্লাহর এত ভালোবাসা, আল্লাহ তোমার জন্য, তোমার হাবিবের ভালোবাসার জন্য আব্দুল্লাহ জীবনের সব কিছু বাজি রেখে সব কিছু বিসর্জন দিয়ে আমার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আমিন বলেন, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোর চোখের পানি আমার দারুণ ব্যথা লাগে, তোর জন্য আমার মন বড় কাঁদে রে আব্দুল্লাহ। আমি বিশ্ব নবীর দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, তোর জন্য আমার মনে চাই দুটা হাত তুলে দোয়া করব রে বাবা। এখন তুই বল, তোর জন্য আমি কোন দোয়াটা করতাম? সুবহানাল্লাহ। কোন দোয়াটা করব? আমরা কি বলতাম? কেমন আশিক রাসূল ছিলেন, নবীর জন্য সব ছাইরাই পড়ছে, মা বাবা চাচা দাদা যা আসিল সব, এমনকি নিজের শরীরের কাপড় পর্যন্ত খুলে দিয়ে আসছে। এটা কি সাধারণ আশিক রাসূল? জোরে বলেন না, সাধারণ আশিক রাসূল নাকি? নিজের জীবনের চাইতো আল্লাহ রাসূলের প্রেম তার অন্তরে বেশি ছিল। জোরে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার কোনো ধন সম্পত্তি চাই না, আমি দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মহান আল্লাহ যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের মরণ দান করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি না বলেছেন কেউ যদি শাহাদাত অবস্থায় মরণ করে, কারো মরণ যদি যুদ্ধের ময়দানে হয়, কেউ যদি আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ হয়ে শহীদ বরণ করে, আপনি না ঘোষণা করেছেন কবরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমি আব্দুল্লাহর শাহাদাতের মরণ দান করে। আল্লাহ নবী, বিশ্ব নবী দুইটা হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করলেন, প্রভু, ও প্রভু, আমার আব্দুল্লাহ
জন্য তোমার দরবারে হাত বাড়াইলাম। প্রভু গো, আমার আব্দুল্লাহরে তুমি শাহাদাতের মরণ দান করো। নবীর দোয়া কবুল কি কবুল না? আরো জোরে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার মা ওনারে প্রহার করে আঘাত করে, বাড়িতে গেলেই লাঠি দিয়ে ওনারে আঘাত করে। একদিন নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে গালিগালাজ করে, আমাকে বাড়িতে গেলে আমাকে দৌড়ায় দেয়। অগনবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপর স্টিম রুলার নির্যাতন চালায় দিচ্ছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু হুরায়রা সাবধান, তোমার তো সাহস অনেক দেখা যায়, তোমার মার ব্যাপারে আমার কাছে নালিশ করতেছে, সাবধান। তোমার মা যদিও কাফের, এই মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মার ব্যাপারে আমাকে অভিযোগ করতে পারো না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করতাম? তাহলে আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, ঠিক আছে, এটা